ইসলামের আগে আরবের ধর্মীয় চিত্রটা ঠিক কেমন ছিল চলেন আজ সেটাই একটু জেনে নেওয়া যাক। তো ইসলামের আগে আরবের মানুষ ঠিক কি বিশ্বাস করত এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। শুরুতে কিন্তু আরবের বেশিরভাগ মানুষই ইব্রাহিমের একেশ্বরবাদী ধর্মই অনুসরণ করত। কিন্তু সিরিয়া থেকে একজনের এক সফর সবকিছু একদম বদলে দিল। আর এই পরিবর্তনের মূলে ছিলেন আমর বিন লুহাই। তিনি সিরিয়া থেকে মক্কায় মূর্তি পূজা নিয়ে আসেন। হুবাল নামের প্রথম মূর্তিটা বসানো হয়েছিল একেবারে কাবার ভেতরে। এরপর মানাত, আল্লাত আর আল উজ্জারের মতো বড় বড় মূর্তিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ভাবা যায় শেষ পর্যন্ত কাবার চারপাশ থেকে ৩৬০টা মূর্তি সরানো হয়েছিল। তাদের যুক্তি ছিল এই মূর্তিদের উপাসনা করলে তারা সৃষ্টিকর্তার আরও কাছে যেতে পারবে। মূর্তি পূজাকে ঘিরে অনেক রীতিনীতি ছিল, সাহায্য চাওয়া, প্রদক্ষিণ করা, এমনকি বলিদানও। এমনকি তারা তাদের ফসল আর পশুর একটা ভাগ সৃষ্টিকর্তা আর মূর্তিদের জন্য আলাদা করে রাখত। মজার ব্যাপার হল সৃষ্টিকর্তার ভাগেরটা মূর্তিকে দেওয়া যেত, কিন্তু মূর্তির ভাগটা কখনোই সৃষ্টিকর্তাকে দেওয়া হতো না। আজলাম ছিল এক ধরনের ভাগ্য গণনার তীর। এটা ভ্রমণ বা বিয়ের মতো বড় সিদ্ধান্তে কাজে লাগত। তীরগুলোতে হ্যাঁ, না বা খালি লেখা থাকত। যেটা উঠত সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মানা হতো। কিছু পশুকে তো মূর্তির নামে উৎসর্গই করে দেয়া হতো। এদের দিয়ে কোনো কাজ করানো ছিল একদম মানা। এছাড়া গণক, জিন, এমনকি পশু পাখির চলাফেরা দেখে ভাগ্য বলার মতো বিশ্বাসও কিন্তু চালু ছিল। তবে বহু ঈশ্বরবাদী সব ছিল না। আরবে তখন আরও অনেক ধর্ম প্রচলিত ছিল। যেমন ব্যাবিলনীয় আর রোমানদের চাপের মুখে ইহুদিরা প্যালেস্টাইন থেকে আরবে চলে আসতে বাধ্য হয়। আর আবিসিনিয়া ও রোমানদের হাত ধরেই আরবে খ্রিস্টধর্মের প্রচার ঘটে। ইয়াসরিব ও খাইবারে ইহুদি ধর্ম আর নজরান ও ঘসান গোত্রে খ্রিস্টধর্মের বেশ প্রভাব ছিল। আবার পারস্যের কাছে হওয়ায় ম্যাজিয়ান ধর্ম এবং ইরাক ও ইয়েমেনের সাবিয়ানদেরও দেখা যেত। এত সব ভিন্নতা সত্ত্বেও আরবরা কিন্তু তীর্থযাত্রার মতো ইব্রাহিমের কিছু ঐতিহ্য ধরে রেখেছিল। তো সব মিলিয়ে প্রাক ইসলামী আরবের ধর্মীয় চিত্রটা ছিল বেশ জটিল আর বৈচিত্র্যময়। এটা ছিল মূর্তি পূজার নানা রকম কুসংস্কার আর একেশ্বরবাদের বাকি থাকা অংশের এক জট পাকানো মিশ্রণ। কিন্তু প্রশ্ন হল, বিশ্বাসের এমন এক বৈচিত্র্যময় পরিবেশ কিভাবে এক বিরাট পরিবর্তনের মঞ্চ তৈরি করল।